সাহিত্য চর্চার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হলো গল্প পাঠের আসর। এর মাধ্যমে মানুষের মধ্যে বাড়ে পড়ার আগ্রহ, কল্পনা শক্তির বিকাশের পাশাপাশি ভাষার দক্ষতা উন্নত হয় গল্প পাঠের আসরের মধ্য দিয়ে। একই সাথে সুদৃঢ় হয় সামাজিক ও সাংস্কৃতিক বন্ধন। গল্প পাঠের আসর মূলত জ্ঞান ও আনন্দের এক মিলন মেলা, যা অবদান রাখে ব্যক্তি ও সমাজের উন্নয়নে। গল্প পাঠের আসরকে আবারও একবার জীবন্ত করে তুলল আখ্যানের বিকেল। রবিবার শহরের এগিয়ে চলো সংঘ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় আখ্যানের বিকেলের গল্প পাঠের আসর, যেখানে গল্প পাঠ করেন রীতা শিব, শিবজ্যোতি দত্ত ও পারিজাত দত্ত। আখ্যানের বিকেল হলো গল্পকার এবং পাঠকদের একটি সম্মিলিত উন্মুক্ত প্ল্যাটফর্ম। এই আখ্যানের বিকেল এবং এগিয়ে চলো সংঘের যৌথ উদ্যোগে আমরা গত কয়েক বছর ধরে গল্প পাঠের আসর নিয়মিতভাবে করে যাচ্ছি এবং রাজ্যে প্রথম গল্প উৎসব দুদিনব্যাপী, তাও সুসম্পন্ন হয়েছে বিপুল সাড়া জাগিয়ে। তার পরবর্তী সময়ে সাম্প্রতিককালে আমরা যারা গল্প প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে তাদের সবাইকে গল্প পাঠে আমরা আমন্ত্রণ জানিয়েছি এবং তাতে বিপুল সাড়া পড়েছে। ধারাবাহিকভাবে সেটাও চলছে। আজকে রাজ্যে যারা লেখালেখি করেন এরকম 3 জন গল্পকারের গল্প এখানে পাঠ করা হবে এবং আলোচনা। গল্পকার এবং গল্প চর্চাকে তুলে ধরার সুযোগ করে দিতে এই ধরনের উদ্যোগ আখ্যানের বিকেলের। রাজ্যে লেখালেখির যে পরিমণ্ডল, তাতে গল্পকারদের যে গল্প চর্চা তা পাঠকের সামনে তুলে ধরা। এটা শুধু লেখকদের একক প্ল্যাটফর্ম নয়, লেখক এবং পাঠক, সাহিত্য নরগী যারা আছেন তাদের সবাইকে নিয়ে আমরা চাইছি যাতে লেখালেখিতে ত্রিপুরা রাজ্যে একটা নতুন দিগন্ত আমরা উন্মোচিত। আজকের এই .com-এর যুগে, যেখানে এক ক্লিকে চোখের সামনে ভেসে ওঠে গোটা বিশ্ব, সেখানে গল্প বলা এবং গল্প শোনার প্রয়োজনীয়তা কি তা হয়তো জিজ্ঞেস করতেই পারে নতুন প্রজন্ম। ঠাকুমার ঝুলি, পঞ্চতন্ত্র, ছোটদের রামায়ণ, শিশুদের বিবেকানন্দ, গুড সামারিটান ইত্যাদি আজ যেখানে প্রাক প্রাথমিক শিক্ষার 4th সাবজেক্ট, সেখানে গল্প বলার আসরে নতুন প্রজন্মকে টেনে আনা নিঃসন্দেহে একটি চ্যালেঞ্জিং টাস্ক। তবে সাহিত্য সংস্কৃতি চর্চার মাধ্যমে নতুন প্রজন্ম যেখানে তাদের ঐতিহ্য এবং মূল্যবোধ সম্পর্কে জানতে পারে, যা উন্নত করে তাদের জ্ঞান, সৃজনশীলতা এবং ভাষার বিকাশকে, সেখানে অতীত এবং বর্তমানকে ভবিষ্যতের কাছে পৌঁছে দেবার প্ল্যাটফর্ম হিসেবে কাজ করতে পারে গল্প বলার আসর। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।